হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সে বিষয়টা হচ্ছে গাছের কোন সমস্যার জন্য কী সার প্রয়োগ করবেন এবং কোন নিয়মে গাছের সার প্রয়োগ করবেন, আমি সেই সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কিন্তু পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি গাছের সার প্রয়োগ করবেন। তো চলুন শুরু করা যাক গাছে সার প্রয়োগের নিয়ম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিভিন্ন রকম সারের সঠিক ব্যবহার নিয়ে। তো আমরা অনেক রকম বিভিন্ন ফল এবং ফুল গাছ থেকে ভালো পরিমাণে ফল এবং ফুল পাওয়ার জন্য বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হলো, যে কোনো গাছে সঠিক সময়ে যদি ফুল বা ফল না আসে তাহলে আপনাদেরকে কি করতে হবে, সেই গাছে কী সার প্রয়োগ করতে হবে। হঠাৎ করে যদি দেখা যায় যে কোনো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনারা কী সার প্রয়োগ করবেন। যে কোনো গাছে আপনি একটি গাছ প্রতিস্থাপন করার পর যদি দেখেন যে সেই গাছে দ্রুত বৃদ্ধি হচ্ছে না বা ভালোভাবে গ্রোথ পাচ্ছে না, তখন কি প্রয়োগ করবেন। তো আজকের ভিডিওতে আমি শেষে একটি টিপস বলে দেব আপনাদের ছাদ বাগানের জন্য কিংবা মাঠে ফসলের জন্য। এই ভিডিওতে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি আপনি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক গাছে সার প্রয়োগের নিয়ম। তো আপনাদের এখানে 3 ধরনের সারের কথা বলবো, সেগুলি হলো ইউরিয়া, ডিএপি এবং পটাশ। এগুলি কিন্তু রাসায়নিক সার। তো এই সারগুলি আমাদের গাছে আমরা কখনো প্রয়োগ করব এবং কখন প্রয়োগ করব না, এই সব বিষয়ে ভালোভাবে বিস্তারিত আমি আলোচনা করব। গাছে ইউরিয়া সারের ব্যবহার আপনারা কখন করবেন। ইউরিয়া থেকে আমরা 46% নাইট্রোজেন পাই। এই নাইট্রোজেন সারের অভাবে আমাদের গাছে কী কী সমস্যা দেখা দিতে পারে একটুখানি বলবো, আপনি কিভাবে ব্যবহার করবেন। আমাদের গাছে যদি নাইট্রোজেন সারের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে। তাই আমাদের গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে, তখন আমরা পরিমাণ মতো ইউরিয়া সার আমাদের গাছে প্রয়োগ করব। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো গাছে ফুল বা ফল যদি ঝরে যায়, সেক্ষেত্রে আমরা যদি ইউরিয়া প্রয়োগ করি তো কোনো কাজ হবে না, ইউরিয়া প্রয়োগ করে কোনো লাভ হবে না। ইউরিয়াটা কীভাবে ব্যবহার করবেন। ইউরিয়া সার আমাদের গাছে প্রয়োগ করার জন্য আমরা 2টি পদ্ধতিতে প্রয়োগ করতে পারি। তো সেই 2টি পদ্ধতি কি কি? আমরা যদি টবে ইউরিয়া প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা 4 চামচ ইউরিয়া সার দেবো। একটা 4 চামচের হাফ চামচ ইউরিয়া সার দেবো। আর আমরা আমাদের গাছে প্রয়োগ করতে পারি গাছের গোড়া থেকে বা 4 আঙুল বা কিছুটা দূরে ছেড়ে দিতে হবে। আপনাদেরকে সারটির ধারে ধারে ছড়িয়ে দিতে হবে এবং এই সার দেওয়ার হয়ে গেলে আপনাদেরকে গাছের গোড়ায় বেশি করে জল দিতে হবে। এছাড়াও আমরা যদি দেখি যে কোনো গাছের পাতা একেবারেই হলুদ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইউরিয়া সার জলে ঘুলেও আমাদের গাছে স্প্রে করতে পারি। 1 লিটার জলের ক্ষেত্রে আমরা 4 চামচের হাফ চামচ বা 5 গ্রাম মতো দিয়ে দেবো জলের মধ্যে, এবং সেই জলকে ভালো করে ঝাঁকিয়ে আমরা আমাদের গাছের হলুদ পাতা হয়ে গেছে সেই গাছে ভালো করে স্প্রে করে দেবো। তো একটা কথা মনে রাখতে হবে, আমাদের গাছে কোনো রকম সমস্যা না দেখা দিলে বা গাছের পাতা খুব বেশি পরিমাণে হলুদ যদি না হয়, এই সার ব্যবহার না করাই উত্তম। কোনো সমস্যা দেখা দিলে আমরা এই সার প্রয়োগ করব এবং সব সময় গাছের রাসায়নিক সার প্রয়োগ না করাই উত্তম। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এবার বলবো গাছে পটাশ সারের ব্যবহার। পটাশ সার থেকে আমরা 60% পটাশিয়াম পাই। এই পটাশ সারের অভাবে আমাদের গাছে কী কী সমস্যা দেখা দিতে পারে একটুখানি বলবো। আমরা ব্যবহারটা কীভাবে করব। আমরা আমাদের গাছে পটাশ সার প্রয়োগ করব যদি দেখি আমাদের গাছে সময় মতো ফুল বা ফল আসতে কিন্তু সেই ফুল বা ফলটা ঝরে যাচ্ছে, কারণ গাছে যদি পটাশিয়াম বা পটাশ সারের অভাব দেখা দেয়
তখন কিন্তু আমাদের গাছে বা গাছ থেকে ফুল ফল ঝরতে শুরু করবে। তাই আমাদের গাছে ফুল আসার পরে ভালো পরিমাণে ফল এবং ফুল পেতে চাইলে আমাদেরকে কিন্তু এই পটাশ সার গাছে প্রয়োগ করতে হবে। তো আমরা ব্যবহারটা কিভাবে করব পটাশ সার? যদি আপনার টবে পটাশ সার ব্যবহার করেন সেক্ষেত্রে সেই একই নিয়ম, ইউরিয়ার মতো একটা চা চামচে হাফ চামচ পটাশ সার, সেক্ষেত্রে আমরা চা চামচের হাফ চামচ পটাশ সার আমরা ব্যবহার করব। তার আগে আমাদেরকে গাছের গোড়ার মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নিতে হবে। তারপরে আমাদেরকে এই পটাশ সার গাছে প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সার প্রয়োগ করার মতো গাছের গোড়া থেকে ছেড়ে 4 আঙুল দূরে প্রয়োগ করতে হবে এবং পটাশ সার দিয়ে দেওয়ার পর গাছে বেশি করে জল দেবেন, সেম ইউরিয়ার মতো। এবার বলবো গাছে ডিএপি সারের ব্যবহার। গাছে ডিএপি সার কীভাবে দেবেন? যখন একটি গাছে গাছটি খুব দ্রুত গ্রোথ হচ্ছে না, বিভিন্ন রকম জৈব সার দেওয়ার পরেও গ্রোথ বাড়ছে না, তখন আমরা এই ডিএপি সার প্রয়োগ করব। এটা কীভাবে ব্যবহার করব? এটা যেরকমই টব হোক না কেন ডিএপি দানা গাছে প্রয়োগ করব এবং এই ডিএপি সার প্রয়োগ করার পর আমাদের গাছে বেশি করে জল দিতে হবে। তো আজকের ভিডিওতে আমাদেরকে যে বিভিন্ন রকম রাসায়নিক সারের ব্যবহার বা প্রয়োগ পদ্ধতি দেখলাম, তো রাসায়নিক সারগুলো আমরা কতদিন পর পর আমাদের গাছে প্রয়োগ করব। বিভিন্ন রকমের ফুল বা ফল সবজি চাষ করেন তারা সব সময় জৈব পদ্ধতিতে বা জৈবিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করবেন। তো কখন আমরা রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে পারি? যখন দেখব বিভিন্ন রকম জৈব সার প্রয়োগ করার পরেও আমাদের গাছে সমস্যা দূর হচ্ছে না, তখন আমরা কিন্তু রাসায়নিক সার 2-1 বার গাছে প্রয়োগ করব। তবে নিয়ম করে 20 দিন অন্তর বা 30 দিন অন্তর এই সার প্রয়োগ করব। তো আমি শেষ কথা একটা বলি, ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিও সম্বন্ধে বা এই আলোচনা সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন। এরকম আরও ভিডিও বা আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।